একটা ছেলে আমাকে ইনবক্সে একটা মেসেজ দিয়েছে। মেসেজের মধ্যে উনি লিখেছেন, আপু আমাকে প্লিজ একটা সলিউশন দিবেন। আপু, আমি একটা মেয়েকে অনেক ভালোবাসতাম। মেয়েটা আমার বাড়ির কাছেই ছিল এবং মেয়েটাকে আমি ভালোবাসছি প্রথম প্রথম, বাট পরবর্তীতে আমি রিয়েলাইজ করলাম যে মেয়েটার সাথে সংসার করা যাবে না। মেয়েটাকে আমি চাই না, কিন্তু পরক্ষণে আমার মনে হলো যে মেয়েটার সাথে আমি ফিজিক্যাল সম্পর্ক করব এবং আস্তে আস্তে মেয়েটাকে আমি পটালাম। মেয়েটাও আমার প্রেমে পড়ে গেল। প্রেমে পড়ে যাওয়ার পর প্রায় 2 মাস পর মেয়েটাকে আমি অফার দিলাম যে যাতে আমার সাথে রুম ডেট করে। তার পরবর্তীতে দেখলাম যে সে রাজি হয়ে গিয়েছে। আমার মনে একটাই কথা যে তার সাথে আমি ফিজিক্যাল সম্পর্কটা করব, তারপর তাকে আমি ছেড়ে দেব। এটা আমার মনের মধ্যে চিন্তা ভাবনা ছিল। তার পরবর্তীতে সে আমার সাথে রুম ডেট করেছে প্রায় 3-4 বার। এর পরবর্তীতে আমি আস্তে আস্তে বুঝতে পারলাম যে তাকে আমি ভালোবেসে ফেলছি। তার সাথে রুম ডেট করার পর আমি দেখতেছি যে তার প্রতি আমার অনেক উইকনেস বেড়ে গিয়েছে। তাকে ছাড়া কিছুই বুঝতেছি না এবং আমার খুব বেশি ভালো লেগে গিয়েছে। এই দিক থেকে আমার পরিবার কিছুতেই মানবে না, কারণ মেয়েটা একটু দেখতে কালো। মেয়েটাকে দেখতে অতটা ভালো লাগে না। বাট আমার চিন্তাভাবনা ছিল যে মেয়েটার সাথে আমি রুম ডেট করার পরে মেয়েটাকে আমি ছেড়ে দেবো। কিন্তু আমার মনের মধ্যে ভালোবাসা জন্মাই গেছে। এখন আমি কি করতে পারি আপু, প্লিজ আপনি একটু বলবেন। এবং কি আমি মেয়েটাকে অলরেডি বলে দিয়েছি যে তোমার সাথে আমার থাকা পসিবল না। বাট মেয়েটা অনেক কান্নাকাটি করতেছে, মনে হচ্ছে যেন মেয়েটা আমাকে ছাড়া বাঁচবে না। প্লিজ আপু, আপনি আমাকে একটা সলিউশন দিবেন। এবং কি আমি চাইতেছি ব্রেকআপটা করে ফেলতে, বাট এই ক্ষেত্রে আপনি কি বলেন প্লিজ একটু জানাবেন। ওকে ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট আমাকে করার জন্য। ভাইয়া, আমি প্রথম নাম্বার একটা কথাই বলবো, যে মেয়েটার সাথে আপনি রুম ডেট করেছেন সেই মেয়েটাকে আপনি কখনোই ছাড়তে পারেন না, কারণ ওই মেয়েটার শরীর আপনি ইউজ করেছেন। তো আপনি যদি তাকে ছেড়ে দেন তাহলে এই ক্ষেত্রে আপনি তার সাথে অনেক বড় একটা অপরাধ করবেন এবং কি এই পাপ কিন্তু আপনাকে কখনো কোনোদিনও ছাড়বে না, কারণ আপনি এটা একটা পাপ করছেন। আর এই পাপের প্রায়শ্চিত্ত যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি আপনার ফিউচারে এটার জন্য অনেক পস্তাতে হবে। কথাটা আপনি মাথায় রাখবেন। সো আমি কিছু লাইন বলবো। নাম্বার 1, আপনি তাকে ছাড়বেন না, আপনি তার সাথে রিলেশনশিপটা কন্টিনিউ করে যাবেন। নাম্বার 2, তাকে আপনি না ছেড়ে তাকে আপনি বিয়ে করে ফেলেন। ফ্যামিলি আজ মানবে না, কাল মানবে না, একদিন না একদিন মানবে। আপনি তাকে ডিরেক্টলি বিয়েটা করে ফেলেন, কারণ আপনি তার সাথে অলরেডি একটা ফিজিক্যাল সম্পর্কে জড়িয়ে গিয়েছেন। এখানে আপনি কোনো রকমভাবেই তাকে ছাড়তে পারবেন না, ঠিক আছে? এবং কি মেয়েটা আপনাকে মনে প্রাণে ভালোবাসে। ভাই, একটা মন ভাঙা মানে একটা মসজিদ ভাঙা, কথাটা আপনি মাথায় রাখবেন, ঠিক আছে? সো আপনি রিলেশনশিপটা কন্টিনিউ করেন, আপনি তাকে বিয়ে করেন এবং ফ্যামিলি না মানলে আপনি ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে হলেও আপনি মেয়েটাকে নিয়ে থাকার চেষ্টা করুন, কারণ আপনি মেয়েটার সাথে একটা জঘন্যতম কাজ করে ফেলছেন। এটা কিন্তু আমাদের ইসলামের দিক থেকে অনেক অনেক গুনাহ। এবং কি আপনি জানা করেছেন মেয়েটার সাথে, এবং কি মেয়েটাকে এই গুনাহ থেকে আপনি উদ্ধার করেন এবং আপনি নিজেও উদ্ধার হন। মেয়েটাকে আপনি বিয়ে করেন, মেয়েটাকে নিয়ে আপনি সুখে শান্তিতে সংসার করার চেষ্টা করেন। আর নেক্সট টাইম অন্য কোনো মেয়ের দিকে তাকাবেন না, অ্যান্ড হচ্ছে এই মেয়েটাকে নিয়েই থাকার চেষ্টা করবেন। আপনি যখন বিভিন্ন মেয়েদের দিকে তাকাবেন তখন আপনার হচ্ছে অনেক খারাপ লাগবে। আপনার মনে হবে যেন ইস, আমার ওয়াইফ যদি এরকম হতো, আমার গার্লফ্রেন্ড যদি এরকম হতো, অনেক কিছু চিন্তা ভাবনার মধ্যে আসবে। বাট আপনি যখন এক নারীতে আসক্ত থাকবেন, যখন একটা নারীকে নিয়ে আপনি থাকার চেষ্টা করবেন, যখন আপনি সংসার করবেন, তাকেই প্রকাশ করবেন আপনার লাইফে, তখনই আপনার মন মানসিকতা তার প্রতি বেড়ে যাবে এবং তার প্রতি আপনার মন মানসিকতা সবসময় থাকবে। তো আপনি সুখে সংসার করেন, তাকে বিয়ে করে এবং ইনকাম করেন, তাকে নিয়ে সুখে থাকার চেষ্টা করেন, দেখবেন আপনার লাইফটা অনেক সুখে থাকবে। বাট আপনি যদি এই কথাগুলো না মানেন তাহলে আমি বলবো যে আপনি যদি তাকে ছেড়ে দেন, ফার্স্ট পয়েন্ট, মেয়েটাও কষ্ট পাবে, আপনিও কষ্ট পাবেন, কিন্তু আপনার লাইফে ভালো হবে না। মেয়েটা তো কষ্ট পাবেই, হয়তো দেখা গেছে যে মেয়েটার জীবন একটা খারাপ কিছু ঘটে যাবে, আপনার জীবন একটা খারাপ কিছু ঘটে যাবে। সো আমি এটাই বলবো যে আপনার মনের মধ্যে যেহেতু ভালোবাসা জন্মাইছে, আপনি এই ভালোবাসাটাকে কাজে লাগে, আপনি তাকে বিয়ে করে সুখে সংসার করেন। আমি আপনাকে এইটুকুই সলিউশন দেব। আশা করবো যে আপনি আমার কথা অনুযায়ী আপনি কাজটা করবেন, বাট বাকিটা আপনার উপর ডিপেন্ড করে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা মেসেজ আমাকে দেওয়ার জন্য। আমি আপনাকে এতটুকুই সলিউশন দিলাম, অ্যান্ড আমার এতটুকুই আপনার উদ্দেশ্যে বলার ছিল।